মুজিব হাসিনার আবেগ জড়িত গোপালগঞ্জের নাম বদলের প্রস্তাবে রাজনৈতিক তরজা। জামাত, বিএনপি এবং এনসিপির প্রভাবের মধ্যে বঙ্গবন্ধুর পৈতৃক জেলা নিয়ে নতুন বিতর্কের আবহ। গোপালগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপটে বিতর্কিত মন্তব্যের জেরে এনসিপি নেতাদের নিরাপত্তার আশঙ্কা তড়িঘড়ি স্থানান্তর। সামাজিক মাধ্যমে বঙ্গবন্ধুর সমাধি নিয়ে বিতর্কিত পোস্ট ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। প্রধানমন্ত্রী হাসিনার দল হুঁশিয়ারি দেয়, জাতির পিতার সমাধিকে অসম্মান করার প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। এরপরই রাজনৈতিক সংঘাত তীব্র হয়। শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার আবেগ দমনে গোপালগঞ্জ জেলা বিলোপের ভাবনা শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার, এমনই দাবি উঠেছিল দেশটির একাংশের সংবাদ মাধ্যমে। এই খবরে দেশ জুড়ে প্রতিক্রিয়া ছড়িয়েছে। গত বছরের মতোই এবারও জুলাই মাসে পদ্মা পারে রাজনৈতিক অস্থিরতা তীব্র হচ্ছে। ইতিমধ্যে গোপালগঞ্জে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে দাবি। সূত্রমতে গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়ার প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের বিষয়ে ভাবনা চিন্তা চলছে। ঢাকা বিভাগের অন্তর্গত গোপালগঞ্জ জেলা এবং তার অন্তর্গত টুঙ্গিপাড়া উপজেলা, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং সমাধিস্থল, ঐতিহাসিক দিক থেকে বাংলাদেশের এক আবেগঘন স্থান। শেখ হাসিনারও জন্মস্থান এই টুঙ্গিপাড়া। গত 16 জুলাই জাতীয় নাগরিক পার্টির মার্চ টু টুঙ্গিপাড়া কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়। দাবি উঠেছে, ওই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু উস্কানিমূলক বার্তা ছড়িয়ে পড়ে, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। পাল্টা বার্তায় আওয়ামী লীগ পক্ষ জানিয়েছে যে জাতির পিতার মাজারের প্রতি কোনো অসম্মান সহ্য করা হবে না। অবস্থা উত্তপ্ত হয় ওই দিন এনসিপির কিছু প্রতিনিধিকে সেনাবাহিনী সুরক্ষিত গাড়ির মাধ্যমে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। পরে জানা যায় তারা গোপালগঞ্জে সভা না করে খুলনায় চলে যায়। ঘটনাকে কেন্দ্র করে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, গোপালগঞ্জে এখনো রাজনৈতিক প্রতিবন্ধকতা রয়েছে, যেখানে স্বাধীন মত প্রকাশে বাধা রয়েছে বলে তারা বক্তব্য জানিয়েছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা নেয়। সরকারি হিসেব অনুযায়ী ওই দিন কিছু হতাহতের ঘটনা ঘটে, যদিও পরিবারগুলোর তরফে দাবি যে ভিন্নতা থাকায় নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। কিছু ছবি এবং ভিডিও ফুটেজে উত্তেজনার চিত্র ধরা পড়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে, দেশের রাজনৈতিক আবেগের কেন্দ্রে থাকা গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়াকে প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে সংযুক্ত জেলার সঙ্গে মিশিয়ে দেওয়া হতে পারে। এই প্রস্তাবের পেছনে জামাত, বিএনপি এবং এনসিপির একাংশের সমর্থন আছে বলেও মন্তব্য উঠছে।